আমাদের এই প্রিয় বরিশাল অসংখ্য আলেম ওলামা ইসলামী চিন্তাবিদ এবং বিভিন্ন ধর্ম অবলম্বীদের সুন্দর একটা অবস্থানের নাম হচ্ছে বরিশাল। অসংখ্য আলেম ওলামাদের এই বরিশাল, অসংখ্য ইসলামী চিন্তাবিদদের এই বরিশাল, কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর এই বরিশাল থেকেই ইসলামের বার্তা নিয়ে গোটা ৫৬,০০০ বর্গ মাইলে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের সুমহান বার্তা শুধু পৌঁছে দিবে না, এখান থেকে বিজয়ের বার্তাও ঘোষণা করা হবে। ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে ত্যাগ করে যারা রাজনীতির আলাপ তুলেছেন, এই সমাবেশ থেকে কান খুলে শুনে রাখুন, ইতিপূর্বে যারা ইসলামকে ত্যাগ করে রাজনীতি সমাজনীতি করেছিল, তারা শুধু পদত্যাগ করে নাই, তারা দেশ ত্যাগ করতেও বাধ্য হয়েছে। তারা শুধু দেশ ত্যাগ করে নাই, তাদের স্বামী স্ত্রী ত্যাগ করেছে, তাদের স্ত্রী স্বামী ত্যাগ করেছে। বিশ্ব আদালত থেকে তাদের পদত্যাগে বাধ্য করা হয়েছে। আজ গোটা বিশ্বে তারা পদত্যাগী একটা পরিবার হিসাবে পরিচিতি পেয়েছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের রাজনীতির আলোকে সম্মানিত আমিরের জামাত ত্যাগের রাজনীতির মাধ্যমে বরিশাল থেকে ভোগের রাজনীতির কবর রচনার ঘোষণা দেওয়া হবে। কারণ আমরা ত্যাগের রাজনীতি করলে রাজনীতির পরিসমাপ্তি আর ত্যাগ দেশ করতে হবে না। ত্যাগের রাজনীতি করলে আর আপনাকে গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পদত্যাগের নির্লজ্জ তকমা বহন করতে হবে না। যারা ত্যাগের রাজনীতি করে তারা হাসি মুখে ফাঁসির মঞ্চ চায়, মাথা নত করে না। বরিশালবাসী মাথা নত করবে না। তাই আসুন, ভোগের রাজনীতির পরিবর্তে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে ত্যাগের রাজনীতির মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে উন্নত একটি দেশ হিসেবে গোটা বিশ্বের মানচিত্রে তুলে ধরি, সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ আজকে একটি নতুন পর্যায়ে পৌঁছেছে। ফ্যাসিস্টরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে আমির জামাতের নেতৃত্বে। সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে কল্যাণের বাংলাদেশ, সেই বাংলাদেশে কোন সন্ত্রাস থাকবে না, সেই বাংলাদেশ মানুষের কল্যাণের জন্য কাজ করবে। ৫৩ বছরের বাংলাদেশ ১৫ বছর গেছে ফ্যাসিস্টদের নেতৃত্বে। বাংলাদেশের আরো ৫৩ বছরে অনেক চড়াই উতরাই উত্থান পতন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারে নাই। বৈষম্য বিরোধী আন্দোলনে হাজার হাজার শহীদ হয়েছেন। সেই বৈষম্যহীন বাংলাদেশ কিভাবে তৈরি হতে পারে? বৈষম্য রেখে বৈষম্য তো দূর করা যায় না। মদিনার সেই সমাজ, সেটাই ছিল বৈষম্যহীন সমাজ। প্রিয় ভাই এবং বোনেরা, ইসলামী আদর্শের ভিত্তিতে সেই বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, মদিনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আগামী দিনে ডাক্তার শফিক সাহেব আমির জামাতের নেতৃত্বে বরিশালে আমরা বরিশাল জেলা, বরিশাল মহানগর এবং গোটা বরিশালে আমাদের কর্মী ভাই এবং বোনেরা সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদের জান মাল সব কিছু দিয়ে আমরা আগামী দিনের পরিবর্তনে ভূমিকা রাখার জন্য প্রস্তুত আছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আমরা সবাই মিলে ছাত্র জনতার নেতৃত্বে ফ্যাসিস্টকে বিদায় করেছিলাম।
আজকের অনেক রাজনৈতিক দল ফ্যাসিস্টদের পক্ষ হয়ে বক্তব্য দেয়। আমরা মনে করি বিভেদ বিভাজন নয়, এই ফ্যাসিস্টদেরকে আর আসতে দেওয়া যাবে না। যারা বিদায় নিয়েছে এদের কবর বাংলাদেশের মাটিতে জনগণ দিয়ে দিয়েছে। এই জন্য সকল দল পথ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দ্বিতীয়, এই আন্দোলনের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। এই আন্দোলনে বহু হাফিজ কোরআন জীবন দিয়েছে, বহু আলেম জীবন দিয়েছে। 13 বছর 1 মাস আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কারাগারে ছিলেন। তাই আমরা আলেমদের প্রতি আহ্বান জানাবো, আসুন আগামী নির্বাচনে সকল ইসলামী শক্তি, সকল মানুষ, সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে জনমতের মাধ্যমে তাদের কবর রচনা করি। 3 নম্বর কথা হচ্ছে নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে জামাত ইসলামী আনুপাতিক পদ্ধতির নির্বাচনের কথা বলেছে। এই নির্বাচনের মাধ্যমে জামাত চায় সকল দল, সকল মত, সকল শ্রেণীর মানুষ জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করুক। এই জন্য আজকের এই কর্মী সম্মেলন আমরা দাবি জানাচ্ছি, আগামী নির্বাচন ফেয়ার পদ্ধতিতে হইতে হবে এবং এই পদ্ধতির নির্বাচনের মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষ, সকল দলের মানুষের প্রতিনিধিত্ব হবে। বাংলাদেশে একটি দল ছাড়া আর প্রায় সকল দল এই ফেয়ার পদ্ধতির কথা বলে যাচ্ছে। আসুন আমরা ফেয়ার পদ্ধতির নির্বাচনের মধ্য দিয়ে এদেশের জনগণের যে অধিকার সেটা নিশ্চিত করে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী জিন্দাবাদ।